শুভ সকাল আমার সকল মিষ্টি প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা রাখি যে যেখান থেকে আমার ব্লগটি এখন দেখছো সকলে খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। কেন কি এই যে এত মিষ্টি একটা সকাল তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। আর যেখানে বর্তমান আছি তোমরা সকলেই জানো, তো একেবারে আমাদের চারপাশটা এত সুন্দর মনোরম একটা পরিবেশ। তো সকালটা তো অবশ্যই একেবারে দারুণভাবেই শুরু হলো। চলো আজকের সকাল থেকে তোমাদের একেবারে বিকেল পর্যন্ত সব কিছু শেয়ার করব, তবে হয়তো সামনে আসতে পারবো না, আসার চেষ্টা করব আশা রাখি। আর দেখো সকালে এখানে ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম এই যে আমাদের বাড়ির সামনেই মাঠ, তো মাঠের চারদিকটা কারণ কি বলো তো, ওই যে খেসারি এখন তোলা হচ্ছে, আর তারপরে এগুলো শুকিয়ে ওই বীজ বের করা হবে। তো সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তবে যে দেখো আমার বাবার বাড়িতে কিন্তু এই এতগুলো খেসারি মোট হয়েছে, আর বেশিরভাগটাই নষ্ট হয়ে গেছে এই বছর। কেন কি ভীষণ পোকা হয়ে লেগে গেছে। আর তোমাদের সঙ্গে পোকাগুলো শেয়ার করব, কি পোকা এখানে ভীষণ জ্বালাচ্ছে, পুরো চারদিকে ঘরে টরে ঢুকে যাচ্ছে, এত পোকা হয়ে গেছে এই বছর। পোকার কারণে না খেসারিগুলো ওই নরম অবস্থাতে এবারে গাছটা তুলতে হয়েছে, আর তার জন্য না এই দানাগুলো দেখো একেবারে ছোট ছোট হয়েছে এই বছর। তো ওই কাঁচা খেসারি তোলার জন্য দানাগুলো ছোট হয়ে গেছে। আর সকালবেলা আমরা কিন্তু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর আমার এখানে আসলেই না, এখন কোথাও গেলেই জার্নি করলেই ভীষণ শরীরের প্রবলেম হচ্ছে। রাতে ভীষণ গ্যাস অ্যাসিড মতন হয়ে গেছিলো, তো অসুস্থ হয়েই ছিলাম। সকালে একটু দেরি করেই উঠেছি, আর খেয়ে দিয়ে নিয়ে এখন দেখাচ্ছিলাম মা দুপুরের জন্য কী রান্না করেছে করবে। তো ওইগুলো দুপুরের ওই ব্যঞ্জন তৈরি করেছে। আর এদিকে যেহেতু আমার তোমার দাদাভাইয়ের শরীর অসুস্থ, দুজনেরই গ্যাস হয়ে গেছে, অ্যাসিড করে অবস্থা অন্যরকম হয়ে গেছিলো। তো এই যে জন্য দেখো এই জন্য পেঁপেটা পারলো গাছ থেকে, তো এই পেঁপে দিয়ে ও ঝোল রান্না করবে। আর এখানে তো দাদাভাই একটু অন্যরকমভাবে ভিডিওটা করার চেষ্টা করছে, দেখো ক্যামেরা করছিলাম তো যাই হোক, পেঁপে দিয়ে আর আলু আর চিকেন একটুকু নিয়ে ও ঝোল করবে, ওই সাদা জিরে ঝোল। তো আমি এখন ইদানিং গরম পড়তে না পড়তে আবার সেই সমস্যাটা আমার শুরু হয়ে গেছে। আর আমাকে একটু বেশি করে স্যালাড খেতে হয়, তেল বেশি খাওয়া যায় না, ভীষণ সমস্যা হয়। এখন শেয়ার করবো না, তবে চলো দেখাই তোমাদেরকে। এই যে ছোটো ছোটো দেখতে পাচ্ছ চারদিকে কালো কালো এই পোকাগুলো সব খেসারিতে হয়। আর আমাদের এখানে আলুর চাষও হয়। আলু তো আমার বাবার বাড়িতে আলুটা হতেই দেয়নি, পোকা প্রচুর লেগে গেছিলো। এটাকে বলে লেদা পোকা, তো গ্রামের ভাষায় বলে। আমি আর ওর নাম কোনো জানি না, অন্য কোনো তোমরা জানা থাকলে বলবে। প্রচুর পোকা ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। বাবা ওখানে ওষুধ ছড়িয়েছে, দিয়ে ওই পোকাগুলোকে সব বাইরে বের করছে ঝাড় দিয়ে। আর এখানে ওদেরকে দেখাচ্ছি যে আমরা যে কালকে যে একটা ওই আলমারি নিয়েছিলাম, সেটা তো তোমাদের সঙ্গে দেখানো হয়নি, তো এইটাই নিয়েছিলাম। আর ওখানে অনেকগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তবে আমার কিন্তু এটাই ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। আর ওই যে একটা পাখি, ফুল, এগুলো তো ভীষণ ভালো লাগে। তো এই রকমের একটা 3D কালার নিয়েছি। আর এখানে দেখো তুমি দাদাভাই রান্না করবে আমাদের জন্য, দুজনের জন্য। এখানে আলু, পেঁপে, চিকেন আর ওই একটু আদা কুচি এগুলো নিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর ওটা ঝোল করবে আজকে, আমরা ওই ঝোলটা দিয়েই খাবো। আর ওদের জন্য হবে একেবারে লাল লাল তেল ঝোল। তো ওইগুলো আমার ছেলে খেতে ভীষণ পছন্দ করবে, কারণ টেস্টি হবে ওইটা। চলো, তবে সাদা জিরে ঝোলও কিন্তু টেস্টি হয়, রান্না করতে জানলে কিন্তু অবশ্যই ভালোই লাগে। আমরা তো খাই বেশিরভাগ সময়, তোমরা জানো, ওই জিরে ঝোলটাই বেশি পছন্দ করি, আর খেয়ে অভ্যাস হয়ে গেছে তো। আর এদিকে চিকেন কষা নিয়ে এসেছিলো আমার ভাইয়ের মেয়ে, তো আমি বললাম আমি খাবো না, একটু তোরা খা, আমি একটু ভিডিও করে নিই। এখানে মার রান্নাবান্না হয়ে গেছে, আমি স্নান সেরে নিয়েছি। দেখাচ্ছিলাম এখানে পাঁপড়টা ভাজছিল মা, আর বেশি কিছু শেয়ার করতে পারিনি, কারণ ভীষণ রোদ্দুর আর শরীরটাও ভীষণ অসুস্থ লাগছিল। তো সকাল থেকে তো মা উঠেই পড়ে। এখন আবার বেশি কাজ কি বলো তো, ওই যে খেসারির কাজ মাঠে গিয়ে করতে হয়, খেসারি তোলা আর ঘরে নিয়ে আসা এগুলো। তো তার মধ্যেও আমরা এসেছি বলে আমাদের টাইমে রান্না করে দিচ্ছে মা। আর বাড়ির কথা তো সব পরিবারের সবাই ভাবে বলো, তো সবার আগে রান্নাবান্না ও করে নিয়েছে। আর ফাঁকে ফাঁকে কিন্তু মা মাঠেও গিয়ে কাজ করেছে, ওই খেসারি তুলেছে, বাবা মা সবাই, কারণ পোকাতে ভীষণ নষ্ট করে দিচ্ছে। তো বছরের এইটা খেসারিটা বছরেই আমাদের দেওয়া হয়, আর একটাই চাষ আমাদের
যাই হোক দাদাভাই যেহেতু বাড়ি যাব আজকের বিকেলে আমরা, তো এখানে বাগানের সবজি, বিনা সারের সবজি বলতে পারো, একেবারে খাঁটি, তো এইগুলো ও তুলে নিচ্ছে। যখন আসে এখানে কিছু না কিছু নিয়েই যাবে। তো ওই যে কলার মোচা নিয়েছে, পেঁপে নিয়েছে, আর এখানে আমি বললাম চলো কাঁচা টমেটো কয়েকটা নিয়ে নাও, বেশি নিতে হবে না কারণ এখনও ছোট আছে এগুলো। আর ওখানে বাগানের শিমও হয়েছে প্রচুর। যাই হোক আজকে ব্লগটা তো একেবারে ছোট, কেমন লাগলো অবশ্যই জানিও। আর সকলকে অনেক অনেক ভালোবাসা, আর নতুনদের অনেক অনেক ওয়েলকাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভালোবাসা দিও। চলো আজকে এখানেই রাখলাম, টাটা, সকলে খুব ভালো থেকো।